প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা জানি আমাদের নতুন প্রশ্ন কাঠামো দেওয়া হয়েছে। সেখানে অষ্টম শ্রেণীর ইংরেজিতে 5 নাম্বার আইটেম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আগে হয়তো এর সাথে তোমরা পরিচয় হও নাই, যেহেতু নতুন প্রশ্ন কাঠামো দেওয়া হয়েছে এটাই অনুযায়ী আমাদের কোশ্চেন তৈরি করতে হবে। সুতরাং আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি সম্পর্কে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। আজকে আমরা ইংলিশ কোশ্চেনের আমরা 5 নাম্বার আইটেমটা দেখব। এখানে একটা টেক্সট বা অনুচ্ছেদ দেওয়া থাকবে, যেখানে এবিসিডি আকারে যে পর্যন্ত 10 জায়গায় 10টা শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পাশেই একটা করে ভার্ব থাকবে। আমাদের কাজ হবে টেক্সটটা টেন্স বুঝে, টেক্সটটার অর্থ বুঝে, কনটেক্সট বুঝে আমাদের এই ভার্বগুলোকে সঠিক ফরম্যাটে সঠিক ফর্মে বসাইতে হবে। এবং আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে পুরো প্যাসেজটা ওঠানোর দরকার নাই, শুধু এবিসিডি করে যে পর্যন্ত আমরা লিখব এবং এর পাশে যে উত্তরটা হবে সে সঠিকভাবে আমরা উত্তরটা লিখব। ঠিক একইভাবে যে পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করব। আমি তোমাদের 5 নম্বরে যে কোশ্চেনটা থাকবে রাইট ফর্ম ভার্বস এবং আমাদের যে নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছে, এখান থেকে নমুনা প্রশ্নের যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেইটা আমি তোমাদের সলভ করে দেখাবো, যে আসলে এটা কিভাবে পূরণ করতে হয়, এটা করতে গেলে আমাদের কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয়। এটা করার মাধ্যমে আমরা একটা জেনারেল আইডিয়া পাবো, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে যে রাইট ফর্ম ভার্বসটা কি, এটা আমাদের কি কি গ্রামাটিক্যাল পার্ট আমাদের জানা প্রয়োজন এটা করতে গেলে। সো তুমি শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে ভালো কিছু করতে পারবে না, এটার জন্য তোমাকে গ্রামারের যে বেসিক রুলসগুলো সেটা তোমাকে জানতে হবে। তোমাকে প্রচুর ভোকাবুলারি রপ্ত করতে হবে, তুমি যেন তোমার ফিলিংস ইমোশনগুলো এক্সপ্রেস করতে পারো। এবং তোমাকে ভাবতে হবে তুমি শুধুমাত্র এই গ্রাম্য এলাকার স্টুডেন্ট না, যারা গ্রামে বসবাস করতেছো, তুমি সারা বাংলাদেশ দেশের মধ্যে যত ভালো স্টুডেন্টস আছে তাদের মধ্যে তুমি একজন হতে হবে। তোমাকে এইটা মাথায় রেখে তোমাকে পড়াশোনা করতে হবে এবং তোমার লক্ষ্যটা যদি অনেক দূরে যাওয়া থাকে তাহলে তোমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। তো আমাদের যে নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নের 5 নম্বরে এই রাইট ফর্ম ভার্বসটা দেওয়া আছে। এই রাইট ফর্ম অফ ভার্বসটা আমরা পূরণ করব এবং তার সাথে আমি তোমাদের এটা বাংলা অর্থ সহ পূরণ করে দেখাবো। প্রত্যেকটা ওয়ার্ডের আমি অর্থ করে দেব তোমাদের সুবিধার জন্য এবং আশা করি এটা করার পরে তুমি একটা জেনারেল আইডিয়া পাবা, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে যে তুমি কিভাবে এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করবা এবং তোমার কোন কোন বিষয় জানাটা ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করতে পারি। সেলফ স্টাডি। সেলফ স্টাডি অর্থ হচ্ছে স্বশিক্ষণ, স্ব অধ্যয়ন, আত্ম অধ্যয়ন, নিজে নিজে পড়া। ইজ আ মেথড হলো একটা পদ্ধতি, অফ লার্নিং শেখার একটা পদ্ধতি হলো সেলফ স্টাডি, স্বশিক্ষণ। হোয়ার যেখানে স্টুডেন্টস টেক চার্জ অফ দেয়ার ওন স্টাডিং আউটসাইড দ্য ক্লাসরুম, যেখানে শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার বা অধ্যয়নের দায়িত্বটা নিজেরাই নেয়। এখানে চার্জ মানে দায়িত্ব। আউটসাইড অফ দ্য ক্লাসরুমের বাহিরে। উইদাউট ডাইরেক্ট সুপারভিশন। ডাইরেক্ট মানে সরাসরি, উইদাউট মানে ছাড়া, সুপারভিশন মানে পর্যবেক্ষণ বা তত্ত্বাবধান। সরাসরি পর্যবেক্ষণ বা তত্ত্বাবধান ছাড়া ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীরা নিজের অধ্যয়নের দায়িত্ব নিজেরাই নেয়। যেখানে এই দায়িত্বটা নেয় সেখানে সেই পদ্ধতিটাকে বলা হয় সেলফ স্টাডি বা স্বশিক্ষণ। দিস মানে সেলফ স্টাডি, এটার সেলফ স্টাডির প্রোনাউন এটা ব্যবহার হয়েছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, ইহা। এটা আমরা জানি প্যাসেজটা একটা সত্য ঘটনাকে তুলে ধরছে আমাদের, সুতরাং জেনারেল ট্রুথ হিসেবে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে দেব। এবং দিস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়, অ্যালাউ এর সাথে এস যুক্ত হবে। দিস অ্যালাউস দ্য স্টুডেন্টস, এটা একটা স্টুডেন্টকে সুযোগ করে দেয় বা অনুমতি দেয় বা স্কোপ দেয় টু টেক কন্ট্রোল অফ হাউ, হোয়াট, হোয়েন অ্যান্ড হোয়ার দে উইল লার্ন। এটা স্টুডেন্টকে সুযোগ করে দেয় বা অনুমতি দেয় কিভাবে বা তার দায়িত্বটা নিয়ন্ত্রণটা নেবে সে। স্টুডেন্ট তার কিভাবে কন্ট্রোলটা নেবে, অফ হাউ কিভাবে, হোয়াট কি, হোয়েন কখন, অ্যান্ড হোয়ার দে উইল লার্ন
তারা কখন, কোথায়, কি, কিভাবে, এইগুলো এগুলো নিয়ন্ত্রণটা তারা নিতে শেখে এখানে। সো দিস অ্যালাউস দ্য স্টুডেন্টস টু টেক কন্ট্রোল। এটা একটা স্টুডেন্টকে নিয়ন্ত্রণ নিতে সাহায্য করে বা অনুমতি দেয় বা স্কোপ দেয় অফ সম্বন্ধে, হাউ কিভাবে, হোয়াট কখন, হোয়াট কি, হোয়েন কখন, অ্যান্ড হোয়ার কোথায়, দে উইল লার্ন তারা শিখবে। দিস মেথড অফ লার্ন স্টাডিং, শিক্ষার বা অধ্যয়নের এই পদ্ধতিটা, আমরা জানি যে কোনো গ্যাপের পরে যদি ভার্বের সাথে ইডি যুক্ত থাকে তাহলে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে তাহলে গ্যাপে যদি বি থাকে তাহলে এখানে বির পরিবর্তে একটা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরকম কিছু একটা আমাদের অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে সেন্টেন্সটা বুঝে, কনটেক্সটটা বুঝে। তো এটা যাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা ইজ করে দেবো এখানে। দিস মেথড অফ স্টাডিং, অধ্যয়নের এই পদ্ধতিটা ইজ প্রিফার্ড। প্রিফার্ড মানে পছন্দ করা, অধিকতর পছন্দ করা। এটা পছন্দ করা হয় বাই ইন্ডিপেন্ডেন্ট লার্নার্স। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, লার্নার্স মানে প্রশিক্ষণার্থী বা শিক্ষার্থী। স্বাধীন শিক্ষার্থীদের দ্বারা এটি বেশি পছন্দকৃত হয়। বিকজ কারণ, দে ক্যান টেক লার্নিং ইনটু দেয়ার ওন হ্যান্ডস, তারা তাদের শিক্ষাটাকে নিজ দায়িত্বে নিজের হাতে নিতে পারে। দে অ্যাসেস মানে মূল্যায়ন করা, আমরা এখানে লিখব দে ক্যান অ্যাসেস হোয়াট ইনফরমেশন দে নিড, তাদের কোন তথ্যটা প্রয়োজন। ফাইন্ড, দে ক্যান ফাইন্ড দ্য রিসোর্সেস, তারা উৎস খুঁজে বের করতে পারে। টু কমপ্লিমেন্ট দেয়ার লার্নিং, তাদের শিক্ষাকে পরিপূর্ণ করার, কমপ্লিমেন্টিং আছে এখানে, আমরা জানি যদি কোনো ভার্বের সামনে টু থাকে তাহলে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ইনফিনিটিভ করে দেওয়ার জন্য। They can assess what information they need, find the resources to complement their learning, and complete their assessment at their own pace. তারা মূল্যায়ন করতে পারে কোন ইনফরমেশনটা তাদের প্রয়োজন, এবং তারা খুঁজে পেতে পারে তাদের শেখাটাকে পরিপূর্ণ করার জন্য কোন রিসোর্সটা, উৎসটা তাদের প্রয়োজন। অ্যান্ড কমপ্লিট, দে ক্যান কমপ্লিট দেয়ার অ্যাসেসমেন্ট অ্যাট দেয়ার ওন পেস, তারা নিজের থেকেই নিজেদের মূল্যায়নটা কমপ্লিট করতে পারে, পরিপূর্ণ করতে পারে। এনিওয়ান ক্যান ইনকর্পোরেট সেলফ স্টাডিং ইন দেয়ার ওন লার্নিং প্র্যাকটিস, নট জাস্ট ইন্ডিপেন্ডেন্ট লার্নার্স। এখানে বলা হচ্ছে যে কেউ, আমরা জানি মডেল অক্সিলারি যেগুলো আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ইউজ টু, অট টু, নিড, ডিয়ার, মাস্ট, এইগুলোর পরে যদি কখনো ভার্ব আসে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 বসে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে দেওয়া আছে, ইনকর্পোরেটটাই ভার্বের প্রেজেন্ট ফর্ম, একীভূত করা বা সমন্বয় ঘটানো। যে কেউ একীভূত করতে পারে বা সমন্বয় ঘটাতে পারে সেলফ স্টাডিং, এই স্বশিক্ষণে যে কেউ নিজেকে একীভূত করতে পারে ইন দেয়ার ওন লার্নিং প্র্যাকটিস, তাদের নিজস্ব শেখার অনুশীলনে। নট জাস্ট ইন্ডিপেন্ডেন্ট লার্নিং, শুধুমাত্র স্বাধীন শিক্ষার্থীরাই নয়, যে কেউ এই সেলফ স্টাডিং এর ভিতরে নিজেকে একীভূত করতে পারে বা অংশগ্রহণ করতে পারে। সেলফ স্টাডিং ইজ অলসো কোয়াইট ইউজফুল। কোয়াইট মানে সম্পূর্ণ, ইউজফুল মানে প্রয়োজনীয়। স্বশিক্ষণ বা স্ব অধ্যয়ন, আত্ম অধ্যয়ন হলো খুবই গুরুত্বপূর্ণ। কোয়াইট মানে সম্পূর্ণ উপকারী, ইউজফুল উপকারী অথবা গুরুত্বপূর্ণ ফর এনিওয়ান যে কারো জন্য, হু মে নট হ্যাভ দ্য টাইম, যার সময় নাও থাকতে পারে, টু গেট এনরোলড। মজার একটা বিষয় তোমাদের বলি, গেট যদি কখনো কোথাও ভার্ব থাকে তাহলে এরপরে যদি অব্যবহিত পরে যদি ভার্ব আসে তাহলে অবশ্যই তোমরা ভার্বের V3 বসাবা, পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিবা। এটা একটা রাইট ফর্ম ভার্বসের একটা রুল, এটা পজিটিভ ভার্ব করে দিতে হয়। গেট এনরোলড ইন ফর্মাল কোর্সেস or cannot travel to institution for those courses. আমি আবারও লাইনটা পড়ে শোনাচ্ছি, দেখো। সেলফ স্টাডিং ইজ অলসো কোয়াইট ইউজফুল ফর এনিওয়ান, স্ব অধ্যয়ন বা আত্মশিক্ষণটা যে কারো জন্যই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বা সম্পূর্ণ উপকারী।
হু মে নট হ্যাভ, যার নাও থাকতে পারে, দ্য টাইম টু গেট এনরোলড, এখানে এনরোলড করবো আমরা, LLED, এনরোল করে দেবো আমরা। এনরোল মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা বা তালিকাভুক্ত হওয়া। যার ইনফর্মাল কোর্সেস, ফর্মাল মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা, আমরা যে ক্লাস 6-এ বা ক্লাস 8-এ বা ক্লাস 9-এ আমরা পড়তেছি, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় যার তালিকাভুক্ত হওয়ার মতো সময় নাই, সে এই সেলফ স্টাডিংটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট। অর ক্যান নট ট্রাভেল টু ইনস্টিটিউশন ফর দোজ কোর্সেস, অথবা এই সকল ফর্মাল কোর্সের জন্য যারা ওই ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠানগুলোতে ট্রাভেল করতে পারে না, তাদের জন্য সেলফ স্টাডিংটা অনেক ইম্পর্টেন্ট। সেলফ স্টাডি হেল্পস, হেল্পস, এখানে হেল্প আছে, হেল্প শব্দটার পরে যদি ভার্ব থাকে, তোমরা সুন্দর করে এটা মনে রাখবে। অবশ্যই সে ভার্বটা আমরা বেস ফর্মে দিব, এখানে আইএনজি যুক্ত করা আছে, আমরা আইএনজিটা উঠাই দিব। এখানে শুধু বিল্ড লিখবো, আমরা বিল্ডিং লিখবো না, বিল্ড লিখবো। সেলফ স্টাডি হেল্পস বিল্ড স্টুডেন্টস কনফিডেন্স ইন লার্নিং, শিক্ষায় একটা শিক্ষার্থীর কনফিডেন্স মানে হচ্ছে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস গঠনে সাহায্য করে। তাহলে আমরা কি বলতে পারতেছি এখানে, সেলফ স্টাডি স্বশিক্ষণ বা আত্মশিক্ষণ সাহায্য করে একটা শিক্ষার্থীর কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, ইন লার্নিং মানে শিক্ষায়, একটা শিক্ষার্থীর শিক্ষায় আত্মবিশ্বাস গঠনে এক সেলফ স্টাডি সাহায্য করে। আই নাম্বারে দেখো তোমরা, এখানে আছে ম্যানেজ। কোনো গ্যাপে, সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে, সেখানে যদি ভার্ব থাকে, তোমরা নিশ্চিন্তে সে ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে দিবা, এটাকে জিরান করে দিতে হবে। আর একটা জিনিস মনে রাখবা যে এইটা শব্দটার সাথে যদি একটা ই থাকে, ভার্বটার সাথে যদি একটা ই থাকে, তাহলে ইটা উঠিয়ে দেবো আমরা। ম্যানেজিং, এটা GING করে দেবো আমরা, ইটা উঠিয়ে দিব। ম্যানেজিং ওয়ান্স টাইম অ্যান্ড প্রায়োরিটিস হেল্পস মেক সেলফ স্টাডিং মোর ইফেক্টিভ। ম্যানেজিং ওয়ান্স টাইম, সময়, একজনের সময়কে ম্যানেজ মানে বন্দোবস্ত করা, একটা মানুষের সময়কে বন্দোবস্ত করা, এবং প্রায়োরিটিস হচ্ছে তোমার অগ্রগণ্যতা দেওয়া, কোনো বিষয়কে লিস্টের উপরের দিকে রাখা, যেটা গুরুত্ব অনুযায়ী উপরের দিকে রাখতে হয়, সেটাকে বলে প্রায়োরিটিস। ম্যানেজিং ওয়ান্স টাইম অ্যান্ড প্রায়োরিটিস, যদি কোনো একটা ব্যক্তি তার টাইম এবং তার অগ্রগণ্যতা বিষয়গুলোকে ম্যানেজ করতে যায়, এই বিষয়টা হেল্পস মেক সেলফ স্টাডিং মোর ইফেক্টিভ, এইটা একটা মানুষকে সেলফ স্টাডিটাকে ইফেক্টিভ করতে অনেক সাহায্য করে। স্টুডেন্টস আর, আমরা জানি যে গ্যাপে যদি কখনো ভার্ব থাকে, তার সামনে যদি অ্যামিজ আর ওয়াজ আর বি ভার্ব থাকে, তাহলে গ্যাপের ভার্বটার সাথে হয় আইএনজি যুক্ত করতে হবে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আইএনজি যুক্ত করলে কি হবে, আইএনজি যুক্ত করলে আমাদের এটা কন্টিনিউয়াস টেন্স হবে, আর V3 যদি আমরা বসাই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই, তাহলে সেন্টেন্সটা প্যাসিভ হয়ে যাবে। কিন্তু আমরা ইচ্ছা করলে যে কোনো একটা বসাতে পারি না, দেখতে হবে সেন্টেন্সটা কোনটা রিকোয়ারমেন্ট, অ্যাক্টিভ দিয়ে সেন্টেন্সটার অর্থ আসে নাকি এইটা প্যাসিভ করে অর্থটা ভালো আসে। স্টুডেন্টস আর অ্যালাউড, এখানে প্যাসিভ করে দিতে হবে, শিক্ষার্থীরা অনুমতি পায়, তারা সুযোগ পায়, টু বি সেলফ মোটিভেটেড। সেলফ মোটিভেটেড মানে হচ্ছে তোমার নিজের থেকে অনুপ্রাণিত হওয়া। তাহলে স্টুডেন্টস আর অ্যালাউড টু বি সেলফ মোটিভেটেড and less reliant on teachers to direct how and when they should study. এখানে খুব সুন্দর করে একটা কথা বলছে, দেখো, স্টুডেন্টস আর অ্যালাউড, শিক্ষার্থীরা পেয়ে যায়, কি পেয়ে যায়, টু বি সেলফ মোটিভেটেড মানে অনুপ্রাণিত হয় শিক্ষার্থীরা, অ্যান্ড লেস রিলিয়ান্ট, রিলিয়ান্ট মানে নির্ভরশীল, অন মানে উপরে, টিচার্স মানে শিক্ষকদের উপরে কম নির্ভরশীল হয়, টু ডাইরেক্ট দিক নির্দেশনা দেওয়া, মানে শিক্ষকরা শিক্ষার্থীদের যে দিক নির্দেশনা দেবে, হাউ অ্যান্ড হোয়েন দে শুড স্টাডি, শিক্ষার্থীরা কখন এবং কিভাবে তারা শিখবে, এই বিষয়গুলোর দিক থেকে শিক্ষকদের উপর নির্ভরশীলতা কমে যায় তাদের। উইথ দেয়ার অটোনমি মানে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, তাদের ব্যক্তি স্বাধীনতার সাথে বা ব্যক্তি স্বাধীনতায় স্টুডেন্টস লার্ন টু প্ল্যান
প্ল্যান মানে হচ্ছে তোমার পরিকল্পনা করা। শিক্ষার্থীরা শেখে পরিকল্পনা করতে। অ্যান্ড বিকাম পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট মানে হচ্ছে অধ্যবসায়। তারা অধ্যবসায়ী হয়, তারা প্ল্যান করতে শেখে নিজের স্বাধীনতা বজায় রেখে। উইথ দেয়ার স্টাডিজ থটফুলি। তারা সুন্দর করে চিন্তা ভাবনা করে পুঙ্খানুপুঙ্খ ভেবে চিনতে অধ্যবসায়ী হতে পারে, নিজের পরিকল্পনা করতে পারে এবং নিজের স্বাধীনতা বজায় রাখতে পারে। লাইনটার অর্থ আবার বলে দিচ্ছি। উইথ দেয়ার অটোনমি, তাদের ব্যক্তি স্বাধীনতার সাথে স্টুডেন্টস লার্ন টু প্ল্যান। শিক্ষার্থীরা শেখে পরিকল্পনা করতে। বিকাম পারসিস্টেন্ট হয় অধ্যবসায়ী। উইথ দেয়ার স্টাডিজ থটফুলি। থটফুলি মানে চিন্তাশীলতার সাথে। তাহলে তারা অধ্যবসায়ী হয় তাদের চিন্তার সাথে, তাদের পড়াশোনা সম্পর্কে তারা চিন্তার সাথে অধ্যবসায়ী হয় এবং তারা পড়াশোনা নিয়ে প্ল্যান করতে পারে, পরিকল্পনা করতে পারে এবং তাদের ব্যক্তি স্বাধীনতাও বজায় থাকে। তো আমরা এটা কমপ্লিট করলাম। এখন আমরা ক্লাসে এই বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করব, প্রত্যেকটা ওয়ার্ড আরও এক্সপ্লেন করব। তোমাদের কার কোথায় সমস্যা সেটা আমার সাথে শেয়ার করবা। উইদাউট এনি কাইন্ড অফ কনফিউশন ইউ আর ফ্রি to ask me any question wherever you find difficulty. So don't be hesitant. I'm with you, so you should be with me also. So আমরা এখানে শেষ করতেছি এবং আমরা এখানে এই ভিডিওটা শেষ করে এটা পজ করে আমরা নিজেরা এটা একটু সলভ করব, তার সাথে সাথে আমরা ওয়ার্ড মিনিংগুলো শিখব এবং আমাদের যে কোশ্চেনটা হবে সেটা অবশ্যই এই কোশ্চেনটা থেকে কপি হবে না, জাস্ট এটা একটা নমুনা কোশ্চেন। আমরা এখানে নমুনা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। এর আলোকে একটা কোশ্চেন হবে যেটা হবে পুরোটাই তোমাদের আনসিন টাইপের একটা কোশ্চেন, মানে কখনো করোনায় হয়তোবা যারা অনেক পড়ছো তারা কমন পাইতে পারো, অথবা আমি নিজের থেকে নতুন একটা ক্রিয়েট করতে পারি। সো এটা আমি না, শুধু যে কোনো স্কুলের টিচার এটা নিজস্বভাবে তৈরি করতে পারে বা অন্য কোথাও থেকে কালেক্ট করে দিতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে ভালো করতে হলে বেসিক বিষয়গুলো শিখতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে তোমাকে অ্যাক্টিভ, প্যাসিভ, পার্টস অফ স্পিচ বা ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড, নন ফাইনাইট ভার্বগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে।